আরজিকর আবহের মধ্যে আবারও এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। কাঁকসার রাস্তা থেকে চুরি পুলিশের গাড়ি ও বন্দুক, 3 পুলিশকর্মী এক সিভিক ভলেন্টিয়ারকে শাস্তি। হ্যাঁ বন্ধুরা, 3 পুলিশকর্মী সহ এক সিভিক ভলেন্টিয়ারকে আবারও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হলো। সোমবার কাঁকসা থানার একটি পুলিশের গাড়ি 10 নম্বর জাতীয় সড়কে কাঁকসা টোল প্লাজার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। গাড়িটি নিয়ে তারা আসানসোলের দিকে চলে যায় বলে সূত্রের খবর। পুলিশের কাছ থেকে তাদের গাড়ি এবং আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা। সোমবার এ নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায়। বিভিন্ন এলাকায় তল্লাশির পর অবশেষে গাড়িটি উদ্ধার হয়েছে। গাড়ি থেকেই মিলেছে আগ্নেয়াস্ত্রগুলো, কিন্তু অভিযুক্তদের কাউকেই ধরা যায়নি। ওই ঘটনায় 3 পুলিশকর্মীকে শাস্তি দিয়েছে দপ্তর। তালিকায় রয়েছে এক সিভিক ভলেন্টিয়ারও। কীভাবে পুলিশের কাছ থেকে তাদের ওই গাড়ি নিয়ে পালিয়ে গেল ছিনতাইকারীরা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার কাঁকসা থানার একটি পুলিশের গাড়ি 19 নম্বর জাতীয় সড়কে কাঁকসা টোল প্লাজার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। গাড়িটি নিয়ে তারা আসানসোলের দিকে চলে যায়। খবর পেয়ে ওই এলাকার সমস্ত থানাকে নাকা তল্লাশির নির্দেশ দেন পুলিশ কমিশনার। সিসিটিভিতে ছবি দেখে আশেপাশের সব থানাকে খবর সজাগ করা হয়। অবশেষে গাড়িটিকে পাওয়া যায় আসানসোলের ইটন রোড মোড় সংলগ্ন এলাকায়। জিটি রোডের ট্রাফিক সিগন্যালে ফেলে রেখে পালায় অভিযুক্তরা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের নাকা তল্লাশির সৌজন্যে উদ্ধার হয় গাড়িটি। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ গিয়ে গাড়িটিকে নিয়ে যায়। চুরি হওয়া 2টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজও ওই গাড়িতেই মিলেছে। কিন্তু কে বা কারা আগ্নেয়াস্ত্র সহ পুলিশের গাড়ি চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে তা এখনও জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট পুলিশের গাড়িতে থাকা পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে। তো বন্ধুরা, আজকে যতটুকু আপডেট পাওয়া গিয়েছে ভিডিওর মধ্যে শেয়ার করলাম। আবার নতুন কোনো আপডেট পেলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। ধন্যবাদ।